আরে কি করলে এরা? হ্যাঁ, সিগারেট তো খাওয়া যাবে না রকি। সিগারেট খাওয়া পছন্দ না, এর গন্ধ নিতে পারি। এই যে তুমি সিগারেট খাও, তোমার কাছে কিছু গন্ধ আছে, এটা আমার ভালো লাগে। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। কোনো সমস্যা রকি? হ্যাঁ? সিগারেট তো ফেলস, এখন এটা ফেলানো বাকি ছিল। এখন মনে হচ্ছে না, টাস্ক কমপ্লিট। এই আজকে থেকে এটা আমার। ভাই করি না, এটা আমার প্রিয় করি। আজকে থেকে এটা বলো। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না। যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়। তুমি বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম, কবে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। আমি তোমার কাছে থাকতে পারবো না। তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খেয়েছো তো, তাই ভাবলাম পানিতে লাফ দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখে সমস্যা হবে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে, কিন্তু আছে কেন জানি এই ভয়টা পাইতেছি না। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। না আমার না ওই ঘুমটুমো হয় না, এটা কারণ। ঘুম আসলে ঘুম ওষুধ খাও প্লিজ। এখন আমাকে জিজ্ঞেস করো তুমি কোন ঘুম ওষুধ খাবা। আমি ডাক্তার না। আচ্ছা তাহলে এটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। তোমার মন তুমি জানো। আমি তো মানুষের মন বুঝি না, মন পড়তে পারি না। যদি পারতাম আমি সবাইকে তোমার মন পড়তাম, তাহলে এত কষ্ট পেতাম না। জীবনে অনেক মানুষের কাছে অনেক চিন্তা কথা শুনছি, কষ্ট লাগে। আর আজকে তোমার এই সামান্য কথাতেই আমার খুব খারাপ লাগছে। হয়তো ভালো লাগার মানুষের মুখে খারাপ কথা শুনে খুব কষ্ট লাগে। আমার সাথে মনে হয় ওই জিনিসটাই। তোমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা আমার দেখার বিষয় না, আমি এটা জানতেও চাই না। ভালোবাসায় 1 মিনিটের দেরিও দীর্ঘ রজনীর সমান, দীর্ঘ বয়সের সমান। তোমার কাছে মনে হচ্ছে তুমি দেরি করো, কিন্তু আমি জানি এই কটা দিনের কষ্ট কত হাজার রজনী কম করে দিয়েছে। তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। আমি তোমাকে ভালোবাসবো না। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? তখন আমার জীবনে আসতে বলেছিলাম, তখন আসলে কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। তিয়াশা প্লিজ, তোমার জন্য বিয়ে ঠিক হয়েছে না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। আমার প্রতি তাহলে তোমার এটা কেমন ভালোবাসা ছিল যে ওই ছেলেকে হ্যাঁ করে দিলা? সত্যি করে একটা কথা বলি, তুমি তিয়াশা কিন্তু আমার প্রথম ভালোবাসা। আমি তো ওই দিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। এভাবে যেটাকে ভালোবাসি না, এটাকে আমার রোমান্টিক মনে করো। ফাইজলামি করে কিছু বিষয় নিয়ে ওগুলো মানা যায়, কিন্তু তোমার ফাইজলামি করার বিষয়টা, এই যোগ করার বিষয়টা, এটা একদম এক্সট্রিম লেভেলের। আমি জব করছি না, আমি সত্যি বলছি। এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? এটা কি আমার সাথে সম্পর্ক খেলা? এটা কি টাইম পাস তোমার জন্য? তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। ফাইজলামি করতেছো না? ফাইজলামি করছি না। ঠিক আছে, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো? আমি ফান করছি না, আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। আমি তো কাছে আসি নাই, তুই আমাকে কাছছস। ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানো? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয়। আমার মতো ছেলে বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না, আর এরাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ।